লাইভটা চালু না বন্ধ করাটা বড় মুশকিল। এইমাত্র দেখলাম একটু ডিফেক্টিভ নেটওয়ার্ক ইস্যু, জানি না কি আছে। তো লাইভে আমার আওয়াটা আমার বিরাট অশান্তিজনক। তারপরেও আয় বিনা স্বার্থে আমারই হ্যারাসমেন্ট হইব, তারপরেও আমি আই। কারণটা হইল গিয়া আমার ঘর বাড়ি নেই, আমি ভাড়াটি আছি জালতলা এরিয়াতে। তো জালতলা বাজারের প্রপার বাজারের ট্রান্সফরমারটা খারাপ। তো জালতলার প্রপার যারা বাসিন্দা এরা কিচ্ছু জানে না, নিয়ম কানুন সিস্টেম বলতে কিচ্ছু জানে না। তো কেউ চান্দা দিতেছে, কেউ দিতেছে না, কেউ এমএলএ থেকে পাই গেছে ট্রান্সফর্মার, কেউ ডিপার্টমেন্টের কাছ থেকে কিছু পাইছে না। তারপরেও আমি আমার তরফের থেকে 500 টাকা আমি দিয়েছি, একটা খরচা লাগে মানে ওই হিসেবে দিয়েছি আর কি। ঠিক আছে, এটা কোনো ডিপার্টমেন্ট বা কোনো এমএলএ মানে কোনো সিস্টেমে না, যেটা আমরা মানে কনজিউমার হিসাবে বা পাবলিক হিসাবে যেটা আমরা মানে জিম্মেদারিতে বনে, ওই হিসেবে আমরা আমরা কাজ করি, বা ওই হিসেবে আমি 500 টাকা দিয়ে আইছি। এটা তো জিএসটি বিলও লাগতো না, আর যে কোনো বিল প্রিন্টও হইতো না। তো সবে যে যার যার মতো কালেকশন করে বা দিতেছে। তো এটা বড় কথা না, বড় কথাটা হলো কি আমি 500 টাকা ভাড়া বাড়িতে আছি, 500 টাকা দিয়ে আইছি, কিন্তু এখন রাত্র বাজে 9:30। আমি আমার বাড়িতে ভাড়া বাড়িতে ঢুকার সময় দেখলাম যে আমার গেটের তালা বন্ধ হয়ে গেছে। মানে টাইম টেবিলের পুরা পাক্কা রে ভাই, পুরা পাক্কা। কিন্তু আমার মালিকে পর্যন্ত এখন পর্যন্ত কোনো সমাধানের সুযোগ করছে না, যে 100 টাকা দেই বা জিরো দেই। আমার স্পিচ মুখের স্পিক না স্পিচ যেটাই হয়, মানে স্পিকও হইতে পারে স্পিচ হইতে পারে, যে এটা আমি আমার গ্রামের হিসাবে তুলিয়া ধরলাম। আর এই জালতলা বাসিন্দার বাজার কমিটির হিসাবে বা বাজারবাসীর হিসাবেও মানে যে ট্রান্সফরমারটা গায়েব হয়েছে আজকের দিনে, মানে গায়েব মতলব খারাপ হয়েছে, যে এমএলএ কোর্টের থেকে ট্রান্সফরমারটা আই গেছে, এমএলএ ইস্যু করে দিছে। ডিপার্টমেন্টে কইছে যে শুধু এটা তার প্রসেসিং হিসাবে, তার পার্সোনাল হিসাবে 10-15 দিন লাগবে। ভালো কথা, এটা তো সব ডিপার্টমেন্টেরই একটা একটা থাকি যায়, সিস্টেম থাকি যায়, ভালো কথা। তো পাবলিকের জিম্মেদারিটা কই? পাবলিকে না ডিপার্টমেন্টের সাপোর্ট করে, না এমএলএ এর সাপোর্ট করে, না পাবলিক নিজে সাপোর্টেড। পাবলিক কিন্তু বিলকুল নিজেও সাপোর্টেড না। এমএলএ সাপোর্ট করলেও জিরো, ডিপার্টমেন্টে সাপোর্ট করলেও জিরো। পাবলিক ওই ধরনের শয়তান পাবলিক। কিন্তু অন্যরা 100 টাকা দেয়, 200 টাকা দেয়, আমি কিন্তু 500 টাকা চাঁদা দিয়ে আইছি। 7-8 হাজার টাকা খরচা লাগে, জেসিবি খরচ, গাড়ি ভাড়া খরচ বাবদে। তো দেখো 500 টাকা আমি দিয়েছি, অন্যরা 100 টাকা দেয়, 50 টাকা দেয়, এটা বড় ব্যাপার না। বড় ব্যাপারটা হলো গিয়া সকারাতে মাথাটাও শুইতে পারতাম না। মানে এখানে আমরা পড়ালেখা করি, সরস্বতী জ্ঞান অর্জন করছি বা না করছি, এই মাথাটা মানে জিরো, আমরা মাথাটা লোকে জিরো জিরো, বিলকুল খালি। পড়ালেখা করছি, স্কুল গেছি, পাড়া বসিতে চলছি, সবটার অস্তিত্ব লোকে জিরো। নিজে বাসার লেগে নিজের পায়ের মাটি আছে কিনা এটা আমরা জানি না। আমরা ডিপার্টমেন্টের উপরে যাই গিয়া, আমরা এমএলএ সরকারের উপরে যাই গিয়া, আমরা পাড়াপড়শির উপরে যাই গিয়া, আমরা সমাজের উপরে যাই গিয়া, জাতের উপরে যাই গিয়া। আমি আজকে টের পাইলাম হাড়ে হাড়ে
আমি জালতলার বাসিন্দা না, কিন্তু আমি ভাড়া বাড়িতে থাকি। কিন্তু আমি যে বাড়িতে ভাড়া থাকি এই বাড়িতে আমি এখন রাত্র 9টা বাজতে আমার ভাড়া বাড়ির কিন্তু গেট লাগিয়ে গেছে, কিন্তু এই ভাড়া বাড়ির মালিক পর্যন্ত এখন পর্যন্ত এই ব্যাপারে জিরো। কিন্তু আমি অন্যরা 50 টাকা দেড় 100 টাকা দেড়, আমি 500 টাকা দিয়ে এসেছি। এটা কিন্তু জিএসটি মেমো আইতো না কিন্তু, আর নর্মালও কোনো মেমো আইতো না কিন্তু। এটা হলো গিয়া মানে সমাজের প্রতি আগ্রহী বা সমাজের প্রতি মানে ইচ্ছা শক্তি নিজেও আছে এই সমাজে, ওই আস্থার কারণে মানে এই প্রকাশটা আমি মানে মানে এই জিম্মেদারিটা আমি প্রয়াস করলাম বা এই সাহায্যটা করলাম। এটা কিন্তু আমার গমন্ডি না। তো এইভাবে যদি দেশ দুনিয়া যদি চলে যদি, তাহলে এমএলএ যারা ভোট নিতে আয় এরাও একটা হারামজাদা। আর যারা যে কোনো ডিপার্টমেন্ট চলার, বন্ধন ব্যাংক হোক, এসবিআই হোক, আর পিএইচই হোক, আর এপিডিসিএল হোক, আর সমাজ সেবী হোক, আরএসএস হোক, যে কোনো সম্প্রদায় মানে যে কোনো সম্প্রদায় হোক, যে কোনো মানে সাম্প্রদায়িক একটা জাতিগত একটা গঠন বা একটা জিম্মেদারি কোম্পানি হোক, মানে সবগুলি লোকে একটা না একটা হারামজাদার লাঠি। সকালবেলা আমি একটা ভিডিও বানিয়েছিলাম, এখন সবাই সবার পিছনেতে আর সবার কাছে হাতে একটা লাঠি, মানে সব লাইনে আসো। আমার পুটকিতে হে লাঠি দিয়ে রাখছে, হের পুটকিতে আরেকজন লাঠি দিয়ে রাখছে। তো এগুলি কিন্তু কখনের সময়ে কিন্তু ঠিক না। লাঠি করা আর পুটকিতে বাঁশ ঢুকানি আর কানাকানি তালাতালি করাটা শেষ হয়ে গেছে। আর যতটা ইউটিউবার আছে জালতলার আন্ডারে সবগুলোর কই, আর তোমরা হারামজাদা কম না। তোমরা রাস্তা ডাবি গেছে আর অমুক হয়ে গেছে অমুক গেছে, এটার লেগে একদম লাইভ ভিডিও বানাবাইয়া। আজকে যখন জালতলার এই পাওয়ারলেস জালতলা বাজার, ওখানের ইউটিউবারটা কই? যখন রাস্তার গাতাল মাপার লাগিয়ে যখন ইউটিউবার আই যাও, তাইলে ওখান পাওয়ারলেস হিসাবে জালতলা বাজার, তাইলে ওখানে ইউটিউবারটা কই? বেটি লইয়া ঘুমাই দিছ নি, না বাচ্চা লইয়া ঘুমাই দিছ? আর মন্ত্রী সকলের কই, যখন বুট লোয়ার সময় যখন হাতে পায়ে দৌড়াইয়া গড়ে গড়ে গল্লি গল্লি ঘুরো, তখন পেক পানি লাগে না? এখন যখন জিতে গেছো, জিতাই দিছে, তখন তোমরা এসি রুম লাগে আর গুয়াহাটি লাগে আর দিল্লি লাগে না নি? আরামজাদা সবগুলিরে কিন্তু একদিন না একদিনকে এমন এমন এক জায়গাত, আমি না যেসা কেউ তোমরা এমন একটা জায়গাত অসম্মান করবো না নি, যেটার লাগে তোমরা সরি কইয়াও ভুল পাইতে না। হ্যাঁ, আমি কিন্তু লাইভ ভিডিও আইতে চাই না কিন্তু, কিন্তু আমার নামে যদি কোনো এফআইআর যদি হয়, যদি এটার দায়িত্বও কিন্তু যারা করবো এরা দায়িত্ব কিন্তু নিতে লাগবো। কিন্তু সমাজের সামনে একরকম মুখ, ডিপার্টমেন্টে গিয়ে আরেক রকম মুখ, কেস করতে আরেক রকম মুখ, চুরি করতে আরেক রকম মুখ। হ্যাঁ, আর যেই বংশ থেকে আইসো এই বংশর মানে গণ্যমান্য ব্যক্তি হিসেবে খাড়া হওয়ার লাগে আরেক রকম মুখ। তোমার বংশ থেকে তুমি আইসো, তুমি এমএলএ বনে গেছো, তুমি হঠা বনে গেছো, তুমি পঞ্চায়েত বনে গেছো, তুমি অমুক ডিপার্টমেন্টে চাকরি করে, পিডাব্লিউডি, তোমার রেলওয়েতে, অমুকে অমুকে সব কিছুতে তুমি খুব বড় উপাধি পাই গেছো এই সমাজের মধ্যে। আর এই সমাজেরই তুমি বাস মারার লেগে তুমি গুনগান গাইতে আর বদনাম গাইতে, সব কিছুর দায়িত্ব নিতে লাগবো। আর যদি আমার এই ভিডিওর মাধ্যমে যদি কারো খারাপ লাগে থাকে, আর যদি কালি কেস যদি হয়, তাহলে কিন্তু আমি কারোরে ছাড়িয়া কথা কইতাম না। আমি লাইভ বানাই, আর যদি ক্ষমতা থাকে তাহলে লাইভ ভিডিও বানাইয়া কিন্তু নিজেরার ভুল বা নিজেরার কমপ্লেন জানাইবা। এরপরে যদি ক্ষমতা যদি হয় তাইলে আমার নামে কেস করবে। ঠিক আছে? আমিও একটা নাগরিক, তুমিও একটা নাগরিক। তুমি বড় হইছো, তোমারে বানাইছি। তুমি ভিখারি, তোমারও আমি ভিখারি চিহ্নিত করছি। আর তুমিও আমার কাছে ভিক্ষা চাও গতিকে আমি তোমার চিহ্নিত করছি। আর তুমিও এমএলএ হইছো, আর তুমিও ডিপার্টমেন্ট, যে কোনো ডিপার্টমেন্ট হোক,
তোমার এগেনস্ট তুমিও আন্দুর ডিপার্টমেন্ট বলছো না, তোমার এগেনস্টে আমরা আসি গতিকে তোমার ডিপার্টমেন্টটা ওখানে জিন্দা আছে। ঠিক আছে, এই বারটা মাগনা খাইয়ে না, পয়সা দিয়ে কিনিয়ে খাইয়ার, পয়সা দিয়ে কিনিয়ে খাইয়ার। আমি যদি এই বারটা যদি পয়সা দিয়ে কিনে না খাইতাম, কারোর ক্ষমতা হয় না কারো আমারে এই বারটা দেওয়ার। যদি ক্ষমতা হয়ে থাকে তাহলে কমেন্টে লিখিও, আর নয়তো কালকে আমারে 2 বস্তা আমারে চাউল দিয়া দিও, যদি ক্ষমতা যদি থাকে। আর যদি ক্ষমতা যদি না থাকে তাইলে কেউ যাতে গলত আমার কথাবার্তার বিপরীতে যেও না, যে আর অমুকে গলত কইছে চলো তার নামে কেস করে দিই। যদি কেস যদি করারও থাকে আর যদি আমার কথা যদি গলত হয় তাহলে 2 বস্তা চাউল দিয়া যাইবে আমার করে, একদম বুয়া কান্দে করিয়া নিয়ে দিয়ে ভিডিও করিয়া, তারপরে বুঝবো তোমরা দেশের মানুষ না দেশের হারামি তোমরা। শয়তানের দল কর। রাস্তা খারাপ, গাতা খারাপ, হমুকের কোনো গড় ভাঙ্গিয়া পড়ে গেছে। এই হাই হ্যালো ভিডিও রিপোর্টার, হ্যাঁ হিগু মরি যার গিয়া, হিগুর ব্যাপারে রিপোর্টার এমনি ক্যামেরা, আর নিজেরা শালা ক্যামেরা বিকারির মতো গিয়া হুগুর গিয়া কটাই হিগে কইছে নি, হিগুর গড় ডুবি যার গিয়ে হিগে কইছে নি যে শালা আমার করে এই ভিডিও করছে না, কইছে না। এমএলএ মারিদের ফুটকি, অমুক ডিপার্টমেন্টে মারিদের ফুটকি, কইছে নি তোরা রে যে এই ভিডিও কর, কইছে না। তো তোরা কেনে যাইতে রিপোর্টিং করার জন্য, আর যখন গেছোস তাইলে তুই প্রপারলি লুইয়ায় টানিয়ে লুইয়ায় যে হে নিচের থেকে কেনে উপর অব্দি গেল, আর এই নিচের থেকে উপরে যাওয়া অব্দি কারে কারে হে ছাড়িয়া গেছে, এই সবগুলিরে টানিয়ে লুইয়ায়। যদি প্রশাসনের যদি ক্ষমতা থাকে বা যে কোনো বিভাগের ক্ষমতা থাকে তাহলে ওইটা করিয়া দেখাও। আর যদি এর বিপরীতে যদি নিচ থেকে কেউ উপরে গেছে আর মাঝখানে যতটা 3, 4, 5 স্টেপ যতটা মানুষ আছে এরারে ওভারটেক করিয়া গেছো, এরা যদি অবহেলা করো তাইলে হে নিচ থেকে কেমনে উপরে গেছে গিয়া, একলা তো যেতে পারছে না, 5 জন 4 জন ওভারটেক করিয়া গেছে। তাহলে এই 4-5 জন কিরকম হ্যারাসমেন্ট হয়েছে এটার খবর লইছে নি, লইছ না। তো সাবধান, আন্দু ফান্দু কেস মোকদ্দমা করা, তার আন্দু ফান্দু নিউজ বানানির থেকে একদম বিপরীত থাকো, দূরে থাকো। আর যদি ক্ষমতা থাকে তাহলে নিজের পয়সায় নিজের বংশের পয়সায় খরচ করিয়া কিছু না কিছু করিয়া থাকো, যাও সমাজের লেগে। আমি জালতলার বারাটি বাসিন্দা হিসেবে আমি 500 টাকা আমি দাওয়াত লাগিয়ে আইছি। এটা দাওয়ার মধ্যে লাগিয়েছি, স্লো কানেকশন ফাইবার হারাম দাদা, ওই যে ফাইবার এয়ারটেল ফাইবার, আনলিমিটেড 5G সার্ভিস দেনেওয়ালা এয়ারটেল ফাইবার লাগাইছে, কিরকম স্লো কানেকশন দেখার। তাইলে গ্রামের মানুষ আর এমএলএ আর কোনো ডিপার্টমেন্টে কিরকম না হেরাফেরি করব। মামুলি যদি 5G ডাটায় যদি স্লো কানেকশন দেখায় আমার নেটে মোবাইলে, তাইলে কে কতটা ব্ল্যাকমেল করতে পারে আর কে কতটা কার্ডে হ্যারাসমেন্ট করতে পারে বিপরীত কিন্তু সবের জানে। আমি জানি আলু দিয়ে আলু ভাজা হয়, আলু দিয়ে চোখা হয়, আলু দিয়া হিরম্বা হয়, আলু দিয়া মুড়িকণ্ঠ হয়, সবটা হয়। তুমি আমার জ্ঞান দিতে আইতে লাগতো না, আমি ভালো করে জানি। তোমার জ্ঞান তোমার কাছে রাখো, আর জ্ঞানটা যদি বিক্রি না হয় তাহলে বিক্রি করাও। স্লো কানেকশন আর বা স্লো কানেকশন দেখার ফাইবার লাগাইছি, 5G ডাটা আনলিমিটেড। যদি আরেকবার স্লো কানেকশন দেখায় এটার লেগে কিন্তু আমি কেস করবো। লোকাল এয়ারটেলের উপরে কেস করবো, লোকাল প্রশাসনের কাছে কেস করবো, যে এমএলএ এমপি আছে, পঞ্চায়েত আছে, মেম্বার আছে, সবগুলির উপরে কেস করবো। আমি জিএসটি দিয়া আমি বাসিয়া যাইয়া জিএসটি এই রিচার্জটা ফাইবারের রিচার্জটা করতেও আমার জিএসটি কাটের, মোবাইল রিচার্জ করতেও আমার জিএসটি কাটের, আমি একটা কামাই করতে আমার জিএসটি কাটের। তো স্লো কানেকশনটা কেনে আইতো? 5G ডাটা প্রপারলি আইতে লাগে, নন স্টপ আইতে লাগে। তো সেম কন্ডিশনে প্রত্যেকটা ব্যাপারে হারামি কিছু মানুষ আছে, কিছু নেতা মন্ত্রী আছে, কিছু সমাজসেবী আছে,
মানে বিপরীত আছে। কিন্তু ভুলেও আরেকবার কই আর একতরফা গিয়া কেস করবে না। যদি ভালো যদি মাইন্ডের যদি হইয়া থাকো তাইলে লিগেলি প্রসেসিং ভাবে সিস্টেম ভাবে যাইও, আন্দো কেস করার ধান্দা যাইও না। নাইলে তুমিও যেরকম এই দেশের গুলাম, আমিও ওইরকম দেশের গুলাম, আমিও এই পাড়ার গুলাম, তুমিও এই পাড়ার গুলাম। গুলাম কিন্তু সমান। কিন্তু আমি কারোর সম্মান দিয়ে কথা কইতাম না। গুলাম কিন্তু সমান গুলাম, তুমিও গুলাম আমিও গুলাম, কেউ ভগবান না কিন্তু। তো ফালতুবাজি একদম বিলকুল মানে মাইন্ডে আনবে না। আর মাইন্ডে যদি আনিয়া যদি থাকো ফালতুবাজি, তাইলে বালাটা কেনে আয় না মাইন্ডে, এটারও মাথাটা কিন্তু ভেরিফাই করতে লাগবো, এটারও ভেরিফাই করতে লাগবো। বারবার স্লো কানেকশন ফাইবার জালতলা এরিয়ার মধ্যে ফাইবার 5G আনলিমিটেড ডাটা লাগাইয়াও যদি স্লো কানেকশন দেখায় যদি মোবাইলের স্ক্রিনে, তাইলে এটা কার কার লাগিয়া গড়ছে। আর যদি না গড়িয়া থাকে এটা যাচাই করা হোক, এটা যাচাই করা হোক, এটার নামে আপত্তি জানানো হোক, কেস করা হোক। টাটা বাই বাই। খারাপ পাইলে পাও, না পাইলে নাই। এই যে মরিচটা আমার তো জাল লাগে, গতিকে আমি তেল মশলা দিয়ার তরকারি বানানোর পরে আমি এক্সট্রা কাঁচা মরিচ খাই না, আর এক্সট্রা সালাড খাই না। কেন সালাডটা হলে গিয়া অলরেডি কাঁচা মাল, আর যেটার লগে খাইতাম এটা তো অলরেডি পাকনা মাল। তো তেল মশলার লগে স্বাদ আই যায়, তারপরে আমি কাঁচা মালটা খাইমি। বা তেল মশলার লগে যখন হলুদ মরিচ জিরা সবটা আই যায়, তো আমি এক্সট্রা মরিচের জালটা, আমার তো চাকাটা আমার ভালো না। আমার কাছে এই জিনিসটা আমার মানে বিরক্ত লাগে। আমি এরকম জিনিস আমি করি না। তো যারা এরকম একতরফা ভালো লাগে না, 12 বাজারে ভালো লাগে, তো 12 বাজারই করিও। আর যারা 12 বাজারই ভালো লাগে না, একতরফা ভালো লাগে, যে যেটা কাঁচা জিনিস পাকিয়েছে ভাই, ওটা যদি সন্তুষ্ট, তো এক্সট্রা কাঁচা মরিচ লাগে না, এক্সট্রা মরিচ লাগে না, এক্সট্রা লবণ লাগে না। আর যদি এরকম যদি মনে করো যে না রান্নাটা ভালো হয়েছে না, এক্সট্রা আমরা লাগবো, তেল মশলা অনেক কম হয়েছে, তো চলো ভাত তরকারির মধ্যে আলাদা তেল লো, আলাদা লবণ লো, আলাদা কাঁচামরিচ লো, আলাদা পেঁয়াজ লো, আলাদা হলুদ লো, আলাদা জিরা লো, আলাদা যে সাদা লো। তারপরে যদি শান্তি যদি পাও, যদি তারপরে ভালো, ঠিক আছে। আমি কিন্তু খুব মানে বিরক্তকর একটা মানুষ। হয়তো আমার মতো মানুষ বাঁচাটা ঠিক না এই পৃথিবীর বুকে, এই সমাজের বুকে। কিন্তু আমারে যারা সহ্য করে না, এরা কিন্তু আরো আগে কিন্তু এই পৃথিবীর বুক থেকে উঠে যেতে গিয়ে লাগে, কেনে তুমি আলুতে বুঝবা আলু ভেজা হয়, আর আমি কইবো আলুতে আলু চোখা হয়। তো আলুয়ে কত কত জিনিস হয়, এটা তুমিও জানো ভালো করে, আমিও জানি। আর এটা যদি দুই এক কথার মধ্যে যদি ব্যবধান নিয়ে যদি তুমি আমার নামে কেস ঠুকো, বা আমি তোমার নামে কেস ঠুকি, তাহলে তোমার মতো মূর্খ আর আমার মতো মূর্খ এই জীবনে তো আইতো না। আর যদি জীবনে যদি না আয়, তাহলে তুমি ভাই আলাদা থাকো, যেটা শুনিয়া গেছো শুনিয়া থাকো। আর আমি যেটা কইছি তো কইছি, আইজও কইছি কাইলও কইমু। আর অনলাইন এমন একটা জিনিস, এখন লাইভ ভিডিও এমন একটা জিনিস, অনলাইন এমন একটা জিনিস। আমি শুনলাম নাকি, আমার কিন্তু খুব ডর লাগে কেস আদালত মারপিট, খুব ডর লাগে। কেন শরীরে ভাই এতটা রক্ত মাংস নাই। কিন্তু আমি একটু এমন মানে এখন দুনিয়া এমন একটা জাগরুকতায় পৌঁছছে আর কি, যেটা ভাবলে পরে কোনো সময় ডর লাগে। আর কোনো সময় দেখা যায় সেলা বংশ উদ্ধার হয়ে গেছে গিয়া, নিজের ঘর বাড়ি ধ্বংস হয়ে গেছে, তবুও মানে সমাজ বা সিস্টেম মানে কিনারও হয় না। আর কোনো সময় এমন দেখা যায় যে সমাজ এত মানে চালাক চতুর, সিস্টেম এত চালাক চতুর, মানে তুমি অনেক কমেন্ট করছো, আর বেঙ্গালুরে গিয়া কাশ্মীরে গিয়া হনো মানুষে কমপ্লেন থানাত করে দিছে। আর অন্তকে শিলচর থেকে তোমার ঘরে পুলিশ হয়ে গেছে। কাশ্মীরে করছে কমপ্লেন, শিলচর থেকে পুলিশ তোমার ঘরে গেছে। আর তুমি অন থেকে প্রবলেম করছো, আর কাশ্মীরের মানুষে কমপ্লেন করে দিছে।
তো হনর পুলিশ তোমার ঘরে যাইবে কে? কাশ্মীর পুলিশ তোমার ঘরে যাইবে কে? যে তোমার অ্যারেস্ট করে নিব? মানে আইনটা এমন ক্লিন হয়েছে, এত পরিষ্কার হয়েছে, মানে সেকেন্ডে তোমারে মানে ধরা অবধি তোমার মানে পিছ ছাড়তো না। কিন্তু আইনটা এতটুকু উন্নত হয়েছে না যে এই যে তারে যে ধরতে গেলাম, হে আইনের ব্যাপারে বা সমাজের ব্যাপারে বা তার অস্তিত্বের ব্যাপারে বা ভবিষ্যতের ব্যাপারে মানে কি কইছে এটা নোট করতো না। মানে যে কমপ্লেন করবো তারে আগে ধরো, যে কমপ্লেন করছে তারে তুমি আগে ধরো, এরপরে তো সমাজ এমনিও চলবো, বয়ে চলবো, বয়ে দুনিয়াটা এমনিও চলবো, বয়ে চলবো, বয়ে। দিলাম মেঘের ডাকে বিজলি চমকায়, বিজলি চমকাইলে বড় বড় গাছ, ব্রিজ আর বা স্লো কানেকশন দেখা যায়। আমার মনে হয় এই নেটওয়ার্ক আলারে একদম থাবা মারতে লাগে। আরে বাবাই, পুলিশে তো পরে আমার ধরবো বা পুলিশে তো আগে কেস করবো অন্য মানুষে, এর আগে তো নেটওয়ার্ক আলায় তো মাইর খাই লিব না, তো হয়তো তার ব্যাপারে কেস হয়ে যাব। আরে স্লো কানেকশন কেন দেখাইছি? 5G ডাটা, ফাইবার আছে কেন? ফাইবারটা যদি 5G ডাটা যদি আনলিমিটেড না হয় তাহলে কেস করো কালকে। পাবলিকরে কিরকম ঠকাইতেছ, কিরকম ঠকাইতেছ? মানুষের মামুলি নেটওয়ার্ক বুড়িয়ে সামাল দিতে পারে না 3G 4G, আর ফাইবার লাগাই দিলে 5G আনলিমিটেড ডাটা। তো 5G ডাটা যদি স্লো কানেকশন হয় তাহলে এটার দায়িত্ব কে নিব? বোধ নিব না প্রশাসন নিব? আর প্রশাসন যদি নিয়ে থাকে তাহলে আবার স্লো কানেকশন। এই 5G ডাটা এয়ারটেলের সার্ভিস রে আমি এই হারটা দেখাই, একদম সরকারের আগে আমি ব্যান না দিয়ে একটা দিন, কিন্তু না না ভালো কথা কারোর হজম হয় না মনে হয়, এর লিগে মনে হয় আপডেটটা বারবার আই যায়। তো এয়ারটেল কোম্পানির রে কই আর 5G ফাইবার রে কই আর ভালো কথা কারোর হজম হয় না মনে হয় জানি, তখন তোমার উপরে আই গেছে, এর লিগে তুমি বারবার খালি স্লো কানেকশনের ইমোশনাল কমেন্ট দেখাইতে জানি। আর একটু পরে যখন প্রশাসনের যখন আবার মানে ভালো ব্যাপারটা যখন লাগতো না, কানে যেত না আওয়াজটা, তখন প্রশাসনে আইজিব অন্য ধরনের স্টেপ নিয়ে। পাবলিকের যখন এটা ভালো লাগতো না তখন পাবলিক প্রশাসনের থেকে আরো আগে আইজিব, এয়ারটেলের আগে, এয়ারটেল আর প্রশাসনের আগে আইজিব আবার পাবলিক। কেন ভালো লাগে না? তো ভালো কইতে লাগবো, সবটা সারা হারামজাদার লাঠি। মা বাপে জন্মাইছে সবগুলি রে সুস্থ মাংসর, সুস্থ সবলের মানুষ, আর সবগুলি হারামজাদা খাইয়া কি কোনোটা কোনোটা ও ডিপার্টমেন্টে, কোনোটা হো ডিপার্টমেন্টে, কোনোটা হো ডিপার্টমেন্টে, কোনোটা সুর, কোনোটা শয়তান, কোনোটা রিপোর্টার, সবগুলি হারামজাদা লাঠি। তোরা খালি সুযোগে থাকস আর দুনিয়ার দেশের খালি খাইতি আর বাঁচতি। হ্যাঁ, হাঁটতে গেলে কত সময় লাগে জানোস নি? আর খাইতে গেলে কত সময় লাগে? দেশের প্রধানমন্ত্রী কত সময় আগে জানোস নি? এমএলএ কত সময় আগে, সিএমএ কত সময় আগে, রিপোর্টারে কত সময় আগে হাঁটতে লাগে। আর পাবলিকে, আমিও পাবলিক, আমার বিপরীতে যারা খাড়া হইব আর বা স্লো কানেকশন এয়ারটেল ফাইবার তোর মার একদম কানে লাগাইব একদম। আমিও পাবলিক, আরেক পাবলিকে যখন আমার নোট করব, হে করবে আমি খুব খারাপ, তাহলে হেয়ার হাঁটতে কত সময় লাগে, খাইতে কত সময় লাগে আর হাঁটতে কত সময় লাগে প্রত্যেক মানুষের জানা আছে। মন্ত্রী হোক আর এমএলএ হোক আর চিফ মিনিস্টার হোক আর পুলিশ হোক আর সিআরপিএফ হোক আর জেসাটা হোক, এমএলএ হোক আর পঞ্চায়েত হোক আর মেম্বার হোক, খাইতে কত সময় লাগে হাঁটতে কত সময় লাগে সবার জানা আছে। কিন্তু আলু দিয়ে আলু ভাজা হয়, আলু দিয়ে চকাও হয়। তুমি যেটা কইবাই আইনের বিপরীতে, এটা হইছে না। আমি কইব আইনের বিপরীতে হটাও আছে। একটা
মানুষের নাম দুইটা হইতে পারে, একটা আলুর নাম কয়েকটা ধরনের শব্দতে আইতে পারে। একটা দেশের সংস্কৃতি একতরফে আয় না, কয়েকটা সংস্কৃতিতে আয়। এখন সব সংস্কৃতি কিটা ভালো খারাপ নেই, আর সবটা কি ভালো নেই? দেশের সরকার তো একটা আইন একটা, তাইলে এটার বিবেচনা করার কিটা সরকারের জিরো মাইন্ড নেই, পাবলিকের জিরো মাইন্ড নেই। আর এই পাবলিকের মধ্যে তো আমিও আই। তো আমি আবুল তবুল বকে আর গতি, তুমিও আবুল তবুল বকবাই নেই। আমি আবুল তবুল বকে দিলাম জানিয়ে শুনিয়ে, তুমি যখন জেনে শুনিয়ে জানো যে এই ব্যাপারটা খারাপ হয়েছে, তাহলে তুমি তোমার ভালো ব্যাপারটা, ভালো বুদ্ধিটা আমারে খেয়াল করাইলে না, যে তুমি ভুল কইছো বা তুমি পড়ালেখা করছো না নি। আচ্ছা ঠিক আছে বাবাই, আমি ভুল কইছি, পড়ালেখা করছি না। তুমি তো পড়ালেখা করছো, ভুলটা ধরতে পারছো। আবার স্লো কানেকশন, ওই এয়ারটেল ফাইবার, এয়ারটেলের টাওয়ার যতটা আছে এই পৃথিবীর বুকে না নেই, সবগুলির কিন্তু একদম থাবা মারমু। সালা রিচার্জ করিয়া আমি 720 টাকা, 750 টাকা, জিএসটি আলাদা কাটিয়া যায়। তারপরেও আমার ভিডিও বানাইতে আমার কৈফত লাগে, কিতা লাগে স্লো কানেকশন কেন দেখাইতো? আমি তো অন্ধকারও কারো ঘরে লাইট বন্ধ করে চুরি করার যে গেছি না, গেছি নিকো। তো আমি যখন নেট ইউজ করিয়া, আমার রিচার্জ ইউজ করিয়া, আমার পয়সা ইউজ করিয়া, আমি আমার লাইট জ্বলাইয়া, আমি যখন আলোর মধ্যে দাঁড়াইয়া যখন ভিডিওটা করিয়া, এত প্রবলেম কিতা? আমি কি পাগল নেই? আমার কাছে কালকে পাগলের আমার সার্টিফিকেট লইয়া যা, ডাক্তারে দিয়া দেও, আর বাস লোক আনিস, ডাক্তারে দিয়া দেও আমার কালকে আমি পাগল আমি। রিপোর্ট লাগেনি না? তোমরা রিপোর্টটা কালকে থেকে লইতে লাগে যে তোমরা হারামজাদা সবগুলি এসলা হলা পাগল। সব কথার উত্তর হয় না, আর সব কথা প্রেমের হয় না। সব কথার উত্তর হয় না, আর সব কথা প্রেমের হয় না। কিছুটা অন্তরে লাগার মতো কইতে লাগে। বাপ মায় মানুষ করলে সবসময় খালি চুমা দে না, কোনো সময় থাবাও দে, এর লেগে বাপ মা খারাপ হয় না। তো দেশের মধ্যে যদি বাঁচতে গিয়ে যদি খারাপ বালা যদি কইতে যদি না পারি, আর খারাপ বালা যদি আমি দেখাই না দিতে পারি, তাইলে এরকম সমাজ বা এরকম আইনের কোনো ভ্যালু হয় না। আইন আর বা স্লো কানেকশন, এয়ারটেল কোম্পানির একদম দিনও কিন্তু আইন কিন্তু সমান সবের লাগে। আইনের করে পট্টি লাগাইয়া রাখছে বেটি মানুষে দিয়া, আরে আইনের করে বেটি মানুষ না দিয়া বেটা মানুষে চোখের মধ্যে পট্টি দিয়ে রাখতো। বেটা মানুষে বাইরে কামাই করে, গড়ে কামাই করে, হকলতাতে কামাই করে, বেটা মানুষের জিম্মেদারি বেশি। কিন্তু আইনের করে বেটি মানুষের চোখে পট্টি দিয়া পাল্লা দিয়ে রাখি দিছে। কেন রে? দেশে বেটা মানুষ নাই? বেটা মানুষের জিম্মেদারি নাই? আইনের করে কেন বেটি মানুষ দিয়ে রাখি দিছ? হ্যাঁ, বেটিন তোর বুদ্ধি এমনিও বা হাঁটুতে, হ্যাঁ, বেটিন তোর বুদ্ধি এমনিও হাঁটুতে, আবার বেটিন তোর মূর্তি রাখি দিছে আইনের করে, ওটাও চোখে পট্টি দিয়া আর পাল্লা হাতে দিয়া। যে বেটিরে পালে এক বেটায় পালে, এই আইনের গড়ে থেকে এই আন্দা বেটিরে সরাইতে লাগবো, একটা বেটারে রাখতে লাগবো। লাখ লাখ টাকা কামাই করে একটা বেটা নিজের লাগে শান্তিতে বাঁচতে পারে না। জিএসটি কাটে, রোড ট্যাক্স কাটে, হতা কাটে, রেশনে গেলে আরেক দান্দা, বাজারে গেলে আরেক দান্দা। এমএলএ দেখলে বাজারে ব্যবসায়ী আরেক রকম রেট কয়, চাকরিয়ান দেখলে আরেক রকম রেট কয়, দোকানদার দেখলে আরেক রকম রেট কইব, বিকারি দেখলে তো তারে পাত্তাও দিত না। তো বেটা মানুষের রাখা দরকার,
আইনের গড়ে প্রতিবান দিয়ে পাল্লা দিয়া বেটা মানুষ ছাড়া কেউ বুঝতো না যে পাল্লার বিপরীত কিটা। একটা এমএলএ বানাই আমরা 5 বছরের লেগে। এমএলএ র্যালিতে আমরা বাইক নিজের তেলে দৌড়াই, নিজের ঘরের খানি বাজার ছাড়া আমরা দৌড়াই। এমএলএ যখন হয়ে যায় তখন হে আমরা জ্ঞান দেওয়ার লেগে ভাষণ দেয় যে ইলা করলে হলা হইব, হলা করলে হলা হইব, জাবরাজাটি না পালাইবার লাগে রাস্তাঘাটে, ড্রেনে না জাবরা পালাইবার লাগে। আরে হারামজাদা, তুমি 10 লাখ টাকার ঘর বানাইছো, তুমি জানো না নি তোমার ঘরের সামনে কিটা দরকার? ডাস্টবিনের দরকার, না তোমার ঘরের ল্যাট্রিন বাথরুম পালানোর দরকার, শাকসবজি পালানোর জায়গা এটা? কিন্তু এমএলএ কইছে আমরা খুব খুশি, তোমার মানে বুদ্ধি নাই, তোমার বংশের বুদ্ধি নাই, তোমার বুদ্ধি নাই। পাড়াবসির বিচারকে কইছে যে তুমি খুব খারাপ, তুমি ওলা চলতে লাগবো সমাজে। আরে হারামজাদা, যারা বিচার করে এরার ঘরে আগে গিয়া দেখ তারা কিলা চলে। তার করে হে চলতে গেলে, তোমার বিচার করে হে গেছে, তার করে হে চলতে গেলে তুমি তার বিচার করতে লাগবো। বিচারক বনা সহজ কথা, বিচারের মতো চলতে গেলে বহুত কঠিন আছে। তো গল্পতে আমার তো বাত খুব ঠান্ডা হয়ে যায়। এর মধ্যে বাজারের নাই ট্রান্সফর্মার, তারপরে ইনভার্টারে আমার ফ্যান চলে, লাইট চলে। ইনভার্টারে তো ব্যাটারি চার্জ বেশি সময় থাকতো না, তো দায় দায়িত্ব কে নিত? যারা 100 টাকা দেয়, 50 টাকা দেয়, আমি তো 500 টাকা দিয়েছি। এটাও বড় ব্যাপার না, পয়সা তো হাতের ময়লা, আজকে আছে তো কালকে নাই। আর যারা বানাইলিছে পয়সা, যারা পয়সা বানাইলিছে এরা যদি 50 টাকা খরচ করে, 5 লাখ টাকা 5 কোটি টাকা বানাইয়া যারা 50 টাকা খরচ করে, আর এরা যদি তোমার জ্ঞান যদি পেলে যদি, তাহলে এরার থেকে হারামি কিন্তু এই পৃথিবীর বুকে কিন্তু আর কেউ নেই। এরারে কিন্তু আগে এই পৃথিবীর বুক থেকে উঠাই দিতে লাগে। আমি বড়ত্ব কিছু করি না, এটা হলো দেখো, প্রত্যেক দিন সকালবেলা রাত্রেবেলা সবই এই থুবড়াটার কারণে কিন্তু আয়না দেখে, ইস ও ভাই ক্রিম লাগাই, ও ভাই দাড়িটা পাকিয়েছে, ও ভাই চুলটা লম্বা হয়ে গেছে, সাইডটা ভালো লাগে না। তো নিজের চেহারাটা যদি আয়নায় দেখা যায় তাহলে তো নিজের পরিচয়টা তো এমনিই বেরিয়ে যায়। এরকম মন্ত্রী মিনিস্টার পাড়া বসি আর দুসরা জাতি আর দুসরা মুখে তোমার তো এই জ্ঞানটা দেওয়ার তোমার কথা না না। এই গেঞ্জিটা লাগাইছে আমার লজ্জা শরম ঢাকার লেগে, বেটি মানুষও লাগায়, বেটা মানুষও লাগায়। হ্যাঁ? আমি কিন্তু এখন লেমটা নেই, লেমটা না না। আপনারা কিন্তু লেমটা নেই, লেমটা না না। তো আপনারা যে জ্ঞানটা আমার দিবে, এই জ্ঞানটা আমার দেওয়ার আগে আপনার নিজের চলাফেরার কারণে এই জ্ঞানটা রাখো। যে আমি তো আরেকজনকে জ্ঞান দিয়েছি, কিন্তু এই জ্ঞানে তো আমিও মানে অমল না, আমারই গ্যারেন্টি নেই। দুই একটা ফটো যদি ছাড়ি যাবি আমি হাফ প্যান্ট লাগাইয়া ল্যাংটা গায়ে, নাই নাই করে স্টোরিতে ছাড়ি আমি কোন সময়, তো দেখা যায় যে স্টোরিতে এই এয়ারটেল তোর একদিনকার বংশ ধ্বংস হয়ে পড়ি, খালি স্লো কানেকশন দেখা পাইবার একটা যদি আমি হাফ প্যান্ট লাগাই বা গেঞ্জিটা একটু এইভাবে ইন করে যদি আমি একটা ফটো ছাড়ি, আমার যত ফেসবুক ফ্রেন্ড আছে বড় ছোট সবই, আর ফেসবুক তো ফেসবুকে আর বাপ মা আয় না, সবই ফ্রেন্ড আয়, বন্ধু আয়। তো নাই নাই করে আমার 250, 300, 500 ভিউজ হয়েছে। এতে এতটা লাইক কমেন্ট শেয়ার হয়তো নাও হইতে পারে, কিন্তু ভিউজ কিন্তু 400-500 হয়েছে, 250-300 হয়েছে। এই 250-300 মানুষে যদি আমরা যদি রেগুলার যদি মনে করো যে কোনো কিছু একটা কমেন্ট করতো বা একটা শেয়ার করতো বা একটা লাইক করতো, তো এটা আমি পার্সেন্টেজ পাইতাম। তো মানুষে শুধু চায় অমুক ল্যাংটা হয়েছে,
চলো, গুড জব। লাইক দাও, শেয়ার করো, কমেন্ট করো। কিন্তু হে একটা ভালো ফটো ছাড়ছে, আমি একটা ভালো ফটো ছাড়লে কতটা ভিউ যায় জানো? আমার যেখানে একটা খারাপ ফটো ছাড়লে ভিউ যখন 400-500 হয়ে যায় এই ফেসবুক থেকে তো আমি জিরো 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 পয়সা তো আমি জিরো কামানির লেগে শক্তি আছে কামাই করবো। আরে এটা তো লেগে টাইম পাস এমবি ইউজ করি। আর আমি ফেসবুক থেকে পয়সা কামাইর লেগে আমি ফটো চাই না, বা লাইভ তো আমি আই না, আমার ইচ্ছাও নাই। লাইভ হওয়া হইলে গিয়া মানে নিজের ব্যক্তিত্বটা আর কি খাড়া করা আর কি। তো আরে নিজের ব্যক্তিত্ব খাড়া করার দরকার নেই, নিজের রক্ত মাংসটাই দরকার নিজের ব্যক্তিত্বটা খাড়া করার লাগে। তো এটা যদি আমি গেঞ্জিটা এইভাবে করিয়া যদি বা হাফ প্যান্ট পরে যদি আমি একটা যদি আবার স্লো কানেকশন এয়ারটেল, তো বারবার কি হয় আমার ভিউজ কিন্তু ভালো হয়ে যায়, 250, 300, 500 হয়ে যায়। কিন্তু একটা ভালো ফটো যদি আমি যদি ছাড়ি, একটা স্টোরিতে ফটো যদি আমি ছাড়ি, তাহলে আমার মানে 24 ঘন্টায় 400-500 ভিউজ হয়ে যায়। আর এই স্টোরিতে যদি একটা ভালো ফটো ছাড়ি, এটাতে দেখবা 43, 45, 50 তো বহুত কম। তো ভালো মানুষের দাম নেই, খারাপ মানুষের দাম আছে। এর লেগেই চোর চারটা এমএলএ পুলিশ পুলিশ আতঙ্কবাদী যত আছে পাড়াপড়শি সবগুলি মানে একটা চোরের মতো একটা সংগঠন, যারা শুধু চোরেরই সাপোর্ট করে, ভালোর সাপোর্ট করে না। যেমনে তুমি ল্যাংটা হয়ে গেলে, আবার স্লো কানেকশন এয়ারটেল ফাইবার, 5G ডাটা আনলিমিটেড, ফাইবার এয়ারটেল আবার খাইবি খাবা। তো যখনই তুমি ল্যাংটা হয়ে যাবে, তখন তোমার পিছে দেখবে কতজন মানুষ। আর যখন তুমি সাচ্চা আসো, পয় পরিষ্কার আসো, সব দেখবে দূরে দূরে। আর যখনই তোমার আশেপাশে থেকে গন্ধ হয়ে যাব, তোমার শরীর থেকে গন্ধ হয়ে যাব, আশেপাশে থেকে গন্ধ হয়ে যাব, সবে কিন্তু একটা কমেন্ট করে যাব, একটা শেয়ার করে যাব, একটা লাইক করে যাব, একটা নাইলে ডাউন করে যাব, নাইলে দেখবে এমনি করে যাব। তো সমাজটা কিন্তু বহুত জটিল একটা ব্যাপার। আর সমাজটা জটিল না, সমাজটা হলো কি একটা মানে হারামির মতো একটা ব্যাপার আর কি। যে যেই দেশে যেই সমাজটা খাটায় না, ওই দেশে ওইখানেই দেখবা সমাজের গঠন হয়। ভোট কিন্তু আমরা সমাজে দিই না, ভোট আমরা সরকারে দিই, এমএলএ দিই, মেম্বারে দিই, পঞ্চায়েতরে দিই, প্রধানমন্ত্রী হিসাবে দিই, কিন্তু আমরা সমাজ হিসাবে কিন্তু ভোট দিই না। কিন্তু লাস্টে দেখবা সমাজটাই দেখবা প্রধানমন্ত্রীর বাপ হইয়া খাড়া হয়, যে হে তোমার বাপ। হে না হইলে মানে তুমি এই সমাজেই থাকাটা বিরাট মানে মুশকিল হইয়া দাঁড়াইছে। তো যাই না, বাটটাও আমার চলে না, বড় লেট করে দিয়ার। তো দেখো লাইভে সেভে আমি আইতে চাই না, আমার এত ভালো লাগে না। আমি এটা দিয়ে পয়সা কামাইতে চাই না, আর এটা দিয়ে যাতে পয়সা কামাইতেও চাই না কেউ যাতে আমার ব্যাপারে নিয়ে কেস পেস করিও। আর যে করবে আবার স্লো কানেকশন এয়ারটেল ফাইবার 5G ডাটা আনলিমিটেড, তোরা মানে মুখে কানে সুখে একদম অন্ধ হয়ে যা তোরা, যাতে তোরা এই বিজনেসটা ভুলে যা। তো যারা আমার ব্যাপারে খারাপ কমেন্ট করবে, বা যারা যদি কোনো ভুল বসে যদি কেউ যদি পাগল ছাগল হয়ে যাও, কেউ যদি কেস করে লাও, তো তোমরা বংশের মধ্যে তোমরাও মস্ত বড় পাগল। তো এটা হলো গিয়ে যার যারই ব্যাপার, যার যারই জেলা পাগল হইতে চাও হইও, যে ভালো হওয়ার হইও। আমার আইতে যেতে কিছু না, ঘন্টা এমনিও হয় এমনিও হয়, এমনি ডাউন হয় এমনি হাই হয়। তো ঘন্টাও। আর এটা সবের বিপরীতে আমি কই, আর
তুমি যদি আজকে মাস্টারে চাকরি করো, মাস্টারের পোস্টে, তাহলে তুমি আবার স্লো কানেকশন ওই ফাইবার আজকে কিন্তু লম্বা লাইভ হইব, কিন্তু লম্বা লাইভ হইব। যদি মাস্টার যদি হইয়া থাকো, তুমি স্কুলের লেগে তো তুমি কাম করে, সমাজের লেগে কিতা করে, পরিবারের লেগে কিতা করে, এটার প্রশ্নের উত্তরটা তুমি দিও। তুমি যদি আজকে পুলিশ হয়ে থাকো, তাহলে তুমি কিতা করে এই সমাজের লেগে? কিচ্ছু না। এটা একবার ভাবিলিও, শুধু বেতন লইতেছ। তুমি যদি আজকে এমএলএ হয়ে থাকো, তুমি কি করে? কিচ্ছু না। না তুমি মোটর বানাইতে জানো, না তুমি জল ছাড়তে জানো, তুমি জলের প্রকল্প লাগু করিতে পারবে, কিন্তু প্রকল্পতে তুমি কাম করতে পারতে না। না তুমি পুলিশ হইতে পারবে, না পুলিশ ডিপার্টমেন্ট হইতে পারবে। তুমি মামুলি একটা কাস্টমার হিসেবে বা একটা চাকরিয়ান হিসেবে তুমি আবার স্লো কানেকশন এয়ারটেল ফাইবার তুমি চলিয়ে যাবে। তুমি প্রধানমন্ত্রী হইছো, তুমি কোন কারণে হইছো এটা তোমার উপরে নির্ভর করে। আমি কারোরে খারাপ কথা কইতাম না, কিন্তু যে যেখানে বসবে ওইখানে তোমার পরিচয় দিতে লাগবো। তোমার বালা পরিচয় হইলে তোমার 10 জনে স্যালুট করবো। তোমার খারাপ যদি পজিশনে পৌঁছো, তাহলে তোমার 10 জনে খারাপ কইব। আর এটা যদি তোমার হজম যদি না করার ক্ষমতা থাকে, তাহলে তুমি নিজে সুইসাইড করো। এই পৃথিবীর বুকে, এই মাটির উপরে কিন্তু একটা মানুষের বোঝা কিন্তু বহুত বড় বোঝা। একটা মানুষের বোঝা এই পৃথিবীর মাটিয়ে কিন্তু নাই করে 60-70 বছর হজম করে, ধৈর্য শক্তি রাখে। এই পৃথিবীর মাটিয়ে কিন্তু এই পৃথিবী 60-70 বছর একজনকে হজম করা বিরাট ব্যাপার। তো 60-70 বছর বাঁচার দরকার নাই। তুমি যদি ভালো না হো, তাইলে তুমি বাঁচিও না, তুমি টোটাল সুইসাইড করো, মরো। আর যদি ভালো হো, তাহলে ভালো কর্ম করো। কেউ ভুল কইছে, তুমি তার বিপরীতে গিয়া ভালো করিয়া তারে রাস্তা দেখাও। তখন হে ভুল কইছে, তুমি তার গোলা কাটিয়া আর তুমি এরপরে বিপরীতে ভালো হয়ে যেতে, তুমি ভালো হইতে পারতো না কেন? তুমি এর আগে তার গোলা কাটি দিছো, মানে এর আগে তুমি তার মতো ভুল আসিলে, আর তার গলা কাটার পরে তুমি সাপোর্ট দিছো, তোমার পরিচয় দিছো যে আমি তো খুব ভালো, অমুকে খারাপ করছিল, এর লেগে তার গলা কাটিয়ে আমি খুব ভালো কাম করি। আজকে জাল তোলার মধ্যে কৃপাময় নাথ কইরা ইউটিউবার আছে, আরো কিতাকিতি আরো ইউটিউবার আছে। এরপরে মণিপুরি সমাজ আছে, এখন কৃষ্ণকান্ত কই গেলা, আর কৃপাময় নাথ কই গেলা, আরো কিতা রায়গু আসিল, মাইয়াগু দেখলাম ওদিনকা গাতা হয়ে গেছে, হনো আইয়া ভিডিও বানার। তো কই গেলা রায় ম্যাডাম? তারপরে লোকেল এমএলএ কই গেলা, লোকেল মেম্বার পঞ্চায়েত ওতা হতা আবরা জাবরা গাঁর মুরল, সমাজের মুরল, মণিপুরি সমাজের মুরল, বাঙালি সমাজের মুরল, আরো খিতাখিতি আছে না নি, রায় দাস নাথ পাল সকল জাতের একটা সম্প্রদায় হিসাবে একটা মুরল আছে। এই যে আমার হাতে এখন কতটা এই যে বাতের গোড়াসটা নিবালা, বাতের গোড়াস নিবালা যাও গো, একটা দানে একটা চাউল হয়। আমার হাতে যে এই যে এখন এই যে এতটুকু কতটা দানা হইব, কতটা চাউল হইব, হ্যাঁ কতটা চাউল হইব হইতে পারবে না। কিন্তু একটা দানা বনতে কত সময় লাগে, কিন্তু আমি এতটা দানা আনলিমিটেড, গিনতিবিহীন হিসাবে আমি আনলিমিটেড, এই একমাত্র আমি ঘুরা শেষ করে দিছি। আমি নিজেও জানি না, আমি নিজেও গুনতে পারছি না। তো নমক হারামের মতো মানুষ এই পৃথিবীর বুকে বাঁচা না বাঁচা সমান। তুমি খেয়াল করো, তুমি কিতা কয় সিএম হিসাবে, এমএলএ হিসাবে, পঞ্চায়েত হিসাবে, মেম্বার হিসাবে, সব কিছু তুমি একদম ফ্রিতে ডাটা ছিটাই দিছো। তোমার বাপের সম্পত্তি নেই, তুমি ফ্রিতে ডাটা ছিটাই দিছো।
এমএলএ দাঁড়াই গেলেই রাস্তার লাগিয়া আনলিমিটেড ভাষণ দিলে, এমএলএ দাঁড়াই গেলেই একদম রেশনের খাতিরে আনলিমিটেড ভাষণ দিলে, এমএলএ দাঁড়াই গেলেই একদম তোমার জাতের বংশর হিসাবে আনলিমিটেড ভাষণ দিলেন। আর হে এমএলএ কিতা তোমার জাতের নেই, আর আমার জাতেরও বলা, তাহলে আমার জাতেরও কিতা আমার জাতের ব্যাপারে কিতা আসা দুনিয়াতে কিতা ডুল পিটাইয়া ঘুরবো নি। আর এমএলএ আজকে যদি 5,000 টাকা দান করলে, তো তার নিজের পয়সার থেকে দান করেনি। আজকে যদি হে এমএলএ না থাকতো, আমি যদি এমএলএ থাকতাম, তাহলে আমার আন্ডারে এই এই কৌটাগুলি থাকতো, এই সরকারি কৌটা। ওই কৌটার থেকে আমি ইস্যু করলাম মনে গতিকে ওই কৌটার মালটা আমার আন্ডারে ওইখানে গেল না। আজকে তুমি এমএলএ থাকলে আজকে তুমি ইস্যু করলে না, তোমার কৌটার অনুসারে এই মালটা অমুক অমুকের কাছে গেল না। এটা কিন্তু অন্য পাবলিকের পয়সা, আর এই দেশের পয়সা। এমএলএ দান করে লিছে, আমার ঘন্টা করছে, আবার স্লো কানেকশন, ওয়াইফাই ফাইবার, এয়ারটেল ফাইবার, আবার স্লো কানেকশন। এমএলএ দান করে দিছে, তার বাপ দাদুর সম্পত্তি তিনি দান করছে। পুলিশে দৌড়িয়া লইয়া গেছে গিয়া, পুলিশে আগে এমএলএ লইয়া যায় দৌড়িয়া, এমএলএর বিপরীতে আরে গিয়ে খারাপ কথা গুলিছে, ওগুলো দৌড়িয়া লইয়া যায় পুলিশে, কেন হে প্রেশারে আছে। পুলিশে যখন ওদিকে ওদিকে হেরাফেরি করে, কেন তোরা বেতন পাস না? এমএলএ কিটা এমএলএ যে তার ফান্ড যে আছে, যে ফান্ডটা আজকে যদি এমএলএ না থাকতো তাহলে তার ফান্ডটা কই থাকতো? তার থাকতো না না। এমএলএ আজকে হে আছে তাইলে হেড ফান্ডে এটা আইলো না, এই ডাটাগুলি তার ফান্ডে আইলো না। তো আজকে এমএলএ তুমি কোথেকে, আজকে তোমার এই ফান্ডটা তোমার আন্ডারে আইছে, তুমি শো করে দিছো কোথেকে, আজকে তুমি হয়ে গেলে রাজা? বিলকুল না। আর তুমি ডিপার্টমেন্ট, যে কোনো ডিপার্টমেন্ট, ফায়ার ব্রিগেড হোক, এপিডিসিএল হোক, আর আরে কিতা কিতি আপাতত পিডাব্লিউডি হোক, আর ফরেস্ট হোক, যেটা হোক, তুমি যেই সুবিধাটা পাইতেছো, তুমি যেই এগ্রিমেন্টটা করতেছো পাবলিকের লাগিয়া বা পশুরার লাগিয়া, এটা কিন্তু তোমার বাপের সম্পত্তি নেই, তোমার বাপের সম্পত্তি না, এটা সরকারের সম্পত্তি, দেশের সম্পত্তি। আজকে তুমি ওই পদে আসো গতিকে তুমি এটারে ইস্যু করতে পারবে। আজকে তোমার জায়গায় যদি আমি থাকতাম তাহলে এই ব্যাপারটা আমি ইস্যু করলাম না। আজকে কিন্তু আমি খুব একটা ডায়লগ আছে না, রাগে আগুন তেলে বেগুন তেড়ে বলেন তিনি, আরবার করে ডায়লগটা, রাগে আগুন তেলে বেগুন তেড়ে বলেন তিনি, তো তেড়ে বলেন তিনি, ওই তিনিরে দেখলেন যে উনি তো তেড়ে বলেন, কিন্তু এই রাগটা উঠেছে কে, আর এই রাগের মাথায় কথাগুলি কর কে? এটা না, কিন্তু রাগের মাথায় তেড়ে বলেন তিনি, এই শব্দটারে উঠাইয়া প্রশ্ন বানাইয়া উত্তরের লেগিয়া হাজার হাজার কৌটায় মানে বিসর্জন করা আর কি, বিসর্জন। এসসি এসটি, ওবিসি, জাত বাত ইতা হিতা সকলতাতে মানে এটারে বিসর্জন করা আর কি, যে বিসর্জনে এটা গিয়ে ধরলো সেও এটারে ইস্তেমাল করবো, যে অমুকে তো এটারে আমরার সম্প্রদায় হিসাবে, আমরার স্টেজ হিসাবে, আমরার সেন্ট্রাল হিসাবে, আমরা মানে মানসিকত্ব হিসাবে এটারে অমুকে এটারে প্রকাশ করিয়া উঠাই দিছে। তো আজকে তুমি ওই সম্প্রদায় হিসেবে এটারে উঠাই লিবে, আর এই সেম ব্যাপারটা হই সম্প্রদায় হিসেবে উঠাই লিব, মানে ঘুরিয়ে ফিরিয়ে তো ক্যাটাগরি একই, উঠানেওয়ালা বেজান। তো কেনে বারবার উঠাই দেয়, এক দেশে থাকিয়া এক দেশের খানি খাইয়া। হ্যাঁ, তুমি আজকে বড় বড় পদে, আমি কালকে ছোট পদে, হমুক বিকারি, এক দেশের সবাই যখন খাইতে যখন, তাইলে এক কথারে বারবার 12 অ্যাঙ্গেলে কেনে প্রকাশ করতে হয়, আর 12 অ্যাঙ্গেলে কেনে যাচাই করতে হয়, 12 অ্যাঙ্গেলে কেনে এটা কেস করতে হয়, আর কেনে একজন রে কেস করতে হয়। হুম, এই কেসের মধ্যে সব আইতে লাগবো, আর সব রে এক লোকে ঢুকাইতে লাগবো। এক চুরে বিয়া করে আরেক চুরের হালি,
না না, ওই এটা পুরা ডাইলগটা কই। চুরে চুরে মশার তো ভাই, আর এক চুরে বিয়া করে আরেক চুরের হালি, হালি মতলব শালি। তো যে যার যার জায়গায় চুর আছো, চুরের মতো থাকো। আর যদি ভালো যদি হইতে পারো, যদি আর হওয়ার যদি চেষ্টা রাখো, তাইলে দুনিয়ার ভুল ভাল এটা ছাড়ি দো। নিজে কই আসো আর কই থেকে কই আইছো, ওই স্টেপটারে অনুসরণ করো আর নিজে সারেন্ডার করো। ভাই আমি বিলকুল চুর না, আমি খুব ভালো। তুমি আমার ব্যাপারে যাচাই করিল, এরপরে আমার ভুল যদি হয় আমারে পানিশমেন্ট দাও। আমার ভুল না, আমার রেহাই দাও। ধন্যবাদ। ভারত মাতা কি জয়। জয় হিন্দ। বাই বাই, ফিনিশ করি আর।